বছর শেষের পথে কাউন্টডাউন শুরু, সামনেই নিউ ইয়ার সেলিব্রেশন। পার্ক স্ট্রিট সহ কলকাতার বিভিন্ন এলাকায় প্রতিদিনই ভিড় হচ্ছে, তৎপর লালবাজার। আইন শৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা কলকাতা পুলিশ কমিশনারের। বছর শেষে মদ্যপ অবস্থায় রাশ ড্রাইভিং এ পুলিশের বিশেষ নজর ইফটিজিং এও থাকবে সাদা পোশাকের বিশেষ টিম, থাকবে অ্যান্টি ক্রাইম টিম, বললেন কলকাতা পুলিশ কমিশনার। যারা র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং করছেন, যারা মদ খেয়ে ড্রাইভিং করছেন বা কোনো রকম কোনো রাউডিজম, ইভটিজিং, এইগুলো আমাদের নজরে থাকবে। নববর্ষে সতর্ক কলকাতা পুলিশ, কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি। নববর্ষে বাড়তি মহিলা পুলিশ, ভিড় সামলাতে পার্ক স্ট্রিটে বাড়তি নজর, পথে প্রায় 4000 পুলিশ। থাকবে পুলিশের নাকা পয়েন্ট। বড়দিনের মতো নববর্ষেও পুলিশের বিশেষ অ্যাসিস্ট্যান্স বুথ, স্পেশাল নাকা চেকিং এর ব্যবস্থা। 50টির বেশি জায়গায় নাকা পয়েন্ট চিহ্নিত। সমস্ত জায়গায় আমাদের যথেষ্ট পরিমাণে পুলিশ, বয়স্ক যারা আছেন ওদের সিকিউরিটি, যারা কোনো রকম অসুস্থ হয়েছেন, যাদের এমার্জেন্সি কিছু দরকার আছে, তো সেফ প্যাসেজ যাতে ওদের হয়, তো সেই আবেদনটা থাকবে পাবলিকের কাছে। উড়ালপুলে 2 চাকার জন্য কোনো নিষেধাজ্ঞা থাকছে না, তবে বেপরোয়া গতির ক্ষেত্রে কড়াকড়ি থাকছে। 24 ঘন্টা মা উড়ালপুলে চলাচল করতে পারবে 2 চাকার যান, জানালেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। মা ফ্লাইওভার জেনারেলি ইট ইজ restricted for 2-wheelers during the night, তো আমরা 2-wheelersের জন্য মা ফ্লাইওভার কোনো রেস্ট্রিকশন থাকবে না। 2-wheelers can fly on মা ফ্লাইওভার, বাট there will be restriction on the speed। যাদের মেডিকেল এমার্জেন্সি আছে বা যারা লেট নাইট ডিউটি করেন আইটি সেক্টরে বা বিভিন্ন সেক্টরে, ওদের হয়তো খুব দরকার পড়ে। সো দ্যাটস ওয়াই দিস মা ফ্লাইওভার উইল বি ওপেন টু 2-wheelers থ্রু আউট ডে অ্যান্ড নাইট, 24 hours। পাসপোর্ট জালিয়াতিতে সতর্ক পুলিশ কমিশনার জানালেন, পাসপোর্ট জালিয়াতিতে গলদ খতিয়ে দেখা হচ্ছে। হোটেল লজে বাড়তি নজরদারি পুলিশের, নজর রাখা হচ্ছে বহিরাগতদের উপর। পাসপোর্ট অফিসার, যারা লোকাল পাসপোর্ট অফিসার আরপিও যিনি আছেন, ওনার সঙ্গে আমরা বসে মিটিং করেছি। তো ওনার সঙ্গে ওদের কাছে ওরা কি জানতে পেরেছে বা কোথায় লুপহোল আছে সেগুলো ডিসকাস হয়েছে। অ্যাবাউট দ্য হোটেলস, লজেস অ্যান্ড অল আদার প্লেসেস যেখানে বাইরে থেকে লোক এসে থাকেন, তার উপর আমাদের বিশেষ নজরদারি আছে। অ্যান্ড ওখানে কি দেখতে হবে তার জন্য ডিটেল গাইডলাইন্স বহুবার আমরা আমাদের অফিসারদেরকে বলেছি। স্পেশালি পাস্ট এক্সপিরিয়েন্স, আমাদের কোথায় কি ভুল হয়েছিল এইগুলো ডিটেলসে বলে দেওয়া হয়েছে। অ্যান্ড উই আর কিপিং এ ওয়াচ। রাজ্য বোর্ডের কদর বাড়ছে, আইসিএসসি ও সিবিএসসি ছেড়ে উচ্চ মাধ্যমিকে আগ্রহ বাড়ছে পড়ুয়াদের। আইসিএসসি ও সিবিএসসি বোর্ডের অনেক পড়ুয়া এবার বাংলা বোর্ডে। এবছর প্রায় 7.5 লক্ষ পড়ুয়া মাধ্যমিক পাশ করে, আর ক্লাস 11-এ রেজিস্ট্রেশন প্রায় 7,69,000 পড়ুয়ার, অর্থাৎ অন্যান্য বোর্ডেরও পড়ুয়ারা রাজ্যের বোর্ডে রেজিস্ট্রেশন করিয়েছে। এর মধ্যে অনেকেই আইসিএসসি ও সিবিএসসি বোর্ডের পড়ুয়া বলে দাবি। সেমিস্টার সিস্টেমের জন্যই বাংলা বোর্ডে আগ্রহ বাড়ছে, দাবি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে। আমাদের যে ট্রেন্ড আছে, 10 যত পাস করে আর 11-এ যে রেজিস্ট্রেশন হচ্ছে, 11-এ ভর্তি হচ্ছে, তার মধ্যে 10 to 12% ডিফারেন্স থাকে। এবারই একটা বহু বছরের ট্রেন্ড থেকে একটা ডিপার্চার হয়েছে। মাধ্যমিকে এবার প্রায় 7,65,000 মতো প্রায় পাস করেছে। সেখানে আমাদের এখানে রেজিস্ট্রেশন প্রায় 7,67,000-68,000 মতো হয়ে গেছে। মানে যে 10% ড্রপ হওয়ার কথা সেটা তো হয়নি, উল্টে 2-4 হাজার আরো বেশি ভর্তি হয়েছে। এটার মূল কারণ হচ্ছে এবার আমরা সেমিস্টার সিস্টেম চালু করেছি, এবং সেমিস্টার সিস্টেম চালু করাতে অন্যান্য বোর্ড, পার্টিকুলারলি ন্যাশনাল বোর্ড, এদের বেশ অনেক স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এসে ভর্তি হয়েছে, ক্লাস 11-এ রেজিস্ট্রেশন করেছে বলে এটা একটা ভালো দিক। আইসিএসই, সিবিএসই বেঙ্গলে যতগুলো স্কুলে ক্লাস 10 পর্যন্ত আছে, তার তুলনায় ক্লাস 11-12 আছে এরকম স্কুল কিন্তু বেশ কিছুটা কম। সেইখানে একটা তো এরকম চলে যাওয়া হবেই আইসিএসই স্কুল, সিবিএসই স্কুল থেকে, যে সিলেবাসটা কিছুটা হায়ার সেকেন্ডারি কিছুটা সিলেবাস সিবিএসই আইসিএসির মতো বা রাদার আইএসসির মতো করা হয়েছে। তাতে কিছুটা হলেও আগের থেকে সুবিধা হচ্ছে। বেঙ্গল জয়েন্ট পড়তে গেলে এই স্টেট বোর্ডে পড়াটা কিছুটা অ্যাডভান্টেজ দিচ্ছে তাদের। 2024-এ সিলেবাসের কিন্তু আমূল পরিবর্তন করা হয়েছে, এবং সর্বভারতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে সাযুজ্য রেখে
সিলেবাসের আধুনিকরণ করা হয়েছে, যা কিন্তু অন্যান্য বোর্ডের ছেলেমেয়েদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে। 2024 থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার সিস্টেম চালু করেছে। সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের স্কুলগুলোতে যে পরিমাণ খরচা করতে হয় অভিভাবককে, আর একটা সরকারি স্কুলে যতটা সুবিধা পায় একটা বাচ্চা, উন্নত সিলেবাস, খুব ভালো মানের শিক্ষকের পাঠদান, সিলেবাসের আধুনিকীকরণ, যদি খুব সামান্য খরচে একটা সরকারি স্কুলে সব কিছু পাওয়া যায়, তো ছেলেমেয়েরা বেসরকারি স্কুল থেকে আইসিএসসি সিবিএসসি স্কুল ছেড়ে তারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে স্কুলগুলোতে ভর্তি হচ্ছে। নিউ টাউনে হিটকর জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ। বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের হাতে পাকড়াও এক মহিলা। দমদম থেকে গ্রেফতার জয়শ্রী বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, একাধিক ব্যক্তিকে হিটকর ভুয়ো জমি দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়েছেন জয়শ্রী। আগেই প্রতারণা চক্রের দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদেই অন্যতম পান্ডার খোঁজ। 14 দিন পার, এখনো খোঁজ নেই বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। 15 ডিসেম্বর বাগুইআটিতে প্রমোটারকে মারধরের ঘটনায় এখনো বেপাত্তা কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। অভিযোগ, ফ্ল্যাট তৈরির জন্য প্রমোটার কিশোর হালদারের থেকে 50 লক্ষ টাকা তোলা চান সমরেশ। রাজি না হওয়ায় বেধড়ক মারধর কাউন্সিলর ঘনিষ্ঠদের। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তৃণমূল কাউন্সিলর এবং তার ঘনিষ্ঠ 30 জনের বিরুদ্ধে নালিশ। কাউন্সিলরের খোঁজে জেলার বিভিন্ন প্রান্তে বাগুইআটি থানার তল্লাশি। সোমবার সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী ঋষি অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক অনুষ্ঠান। নিরাপত্তার কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে পুলিশের ডিআইজি ও সুপার। সভাস্থল ঘুরে দেখলেন জেলা শাসক শরৎ কুমার ত্রিবেদী। কর্পোরেশনের জল অপচয়, তারাতলায় খাওয়ার জল অপচয়ের অভিযোগ। কর্পোরেশনের জল দিয়ে কেউ গাড়ি ধুচ্ছেন, কেউ স্নান করছেন, কেউ বা পাইপে করে জল নিয়ে হোটেলে বা বাইকের গ্যারেজে ব্যবহার করছেন। কলকাতা পুরসভার 80 নম্বর ওয়ার্ডে তারাতলা মেন রোড সংলগ্ন এলাকার ঘটনা। জল অপচয় নিয়ে আজব সাফাই কাউন্সিলরের। এখানে গাড়ি ধুচ্ছ, এই যে জলের নব বন্ধ করা, চাবি বন্ধ করা আছে? না, চাবি বন্ধ করে নেই, তাহলে জল কি পড়ে যাচ্ছে? এটা কি সারা মানে সবসময় পড়ে জল? नहीं टाइम पर होता है জল সবসময় পড়ে যাচ্ছে? ना टाइम पे 12 बजे बंद हो जाएगा, फिर 4 बजे बंद हो जाएगा। চাবি লাগানো আছে জলে ফলে? মানে ডিসকানে একটা ভ্যাল আছে, আচ্ছা, সে ভ্যালে কিন্তু জল আটকায় না, আচ্ছা, আর সবসময় পড়তে থাকে। সবসময় পড়তে থাকে। আপনি কি এখানে কোনোদিন গাড়ি ধুয়েছেন এর আগে? হ্যাঁ, ধুয়েছি। জলটার যে লাইনটা গেছে আপনার বড় ডায়ে আছে তো জলের পাইপটা, তো এই জন্যে ওই পাইপের সঙ্গে এয়ার ভাল্ব থেকে জলটা বেরোচ্ছে, সেটাই আপনার ওইখানে দেখবেন মানে সেই জায়গাগুলো চেম্বার করে দেওয়া হয়েছে। রাস্তা উপরে কোনো স্ট্যান্ড পোস্ট তো জল নেই, কি জল হু হু করে কোথাও পড়ছে, কিন্তু এয়ার ভাল্ব থেকে যে জলগুলো পড়ছে সেটা আমরা ওই চৌবাচ্চা বাঁধিয়ে দেওয়ার পরে ওই চৌবাচ্চার মধ্যেই জলটা স্টোর হয়ে থাকে। ওভারফ্লো হয়ে যাওয়ার পরে ওই রাস্তা কিছু সামান্য জলটা চলে যায়। যেখান এয়ার ভাল্ব করা আছে সেই জায়গাটা দেখবেন জলগুলো একটু স্প্রেড করে। ভূগর্ভস্থ জল তুলে অবৈধভাবে খাবার জলের ব্যবসা। হুগলির কোন্নগরে জল তুলে নতুন বোতলে ভরে খোলা বাজারে বিক্রির অভিযোগ। অবৈধ জল ব্যবসায়ীকে হাতে নাতে ধরে ফেলেন পুর প্রধান স্বপন দাস। পুলিশে অভিযোগ দায়ের। চেয়ারম্যান জানান, শহরে বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য কাজ চলছে, তারপরও পর্যাপ্ত পরিমাণে জল পৌঁছচ্ছে না বাড়িতে। খোঁজ নিতে গিয়ে বেআইনি কারবারের পর্দাফাঁস। অনেকেই বাড়িতে বোরিং মেশিন বসিয়ে মাটির তলা থেকে অবৈধভাবে জল তুলে নিচ্ছেন। সেই জল স্টোর করে বোতলে ভরে বাজারে বিক্রি। ব্যবসা আপনার 3 থেকে 4 বছর। আপনি কি জানতেন এটা অবৈধ? অবৈধ হলে কি আমি কি এই ব্যবসা করতাম? খালি আমরা কি খালি জল তুললে কি আমরা কি অবৈধ হয়ে গেলাম? আপনার এমনি কত করে দাম এগুলো? আমরা 10 টাকা করে বিক্রি করি। মাত্র 10 টাকা? হ্যাঁ, অনেকে তো 25 টাকা 30 টাকা নেয়। তারা নেয়, তারা আমরা তো ওরকম ভাবে বাড়িতে তো আমরা দিই না, আমরা তাদেরকে দিয়ে আসি, তারা ডিলাররা এইবার ওরা বিক্রি করে। আমাদের এক কেমিস্ট আছে, সেই কেমিস্ট নিয়ে গিয়ে শ্রীরামপুর থেকে করিয়ে নিয়ে আসে। আজকে 2 খানা আগে ধরেছি, আরো 2-3 খানা আছে, কোন্নগরে সবগুলি ধরবো। এমন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেকের বাড়িতে খাওয়ার জলের ব্যবস্থা করা, আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। একদিকে ডিপ টিউবওয়েল করে কেড়ে নিচ্ছে, সেই জলগুলি তুলে নিচ্ছে, আরেকদিকে পৌরসভার যে সার্ভিস লাইন, সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে, যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ। এই পরিবেশ আমরা কোন্নগরে চালাতে দেবো না। এখানে আপনি পারমিশন দেখতে চান, দেখাতে পারবেন? না, কিচ্ছু দেখাতে পারবো, কিসের পারমিশন? আমরা কেউ পারমিশন দেইনি। নতুন বছরে ফের শিলিগুড়িতে বন্ধ হতে পারে পানীয় জল পরিষেবা। গরম পড়ার আগে বন্ধ হতে পারে পরিষেবা, জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
ফুলবাড়িতে পুরসভার পানীয় জল পরিশোধনাগারের একটি ইউনিটের সংস্কারের কাজ চলায় 30শে ডিসেম্বর পর্যন্ত এমনিতেই একবেলা জল পরিষেবা বন্ধ শহর জুড়ে। নতুন বনের অন্য একটি ইউনিট বন্ধ থাকার সম্ভাবনা, সমস্যার সমাধানে শহরে টিউবওয়েল বসানো হচ্ছে। যেখান থেকে জলটা পরিশোধিত হয় ওইটা 12 বছর কোনো পলি পরিষ্কার হয়নি, দুটোই। তা দুটোর মধ্যে একটা এখন যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছে, হোপফুলি ওটা 30 তারিখের মধ্যে ক্লিয়ার হবে। 4 দিন 5 দিন একটু অসুবিধা মানুষের হচ্ছে, একবেলা জল আসছে, কম জল আসছে, কিন্তু এটা না করলে তো ওই জলটা বন্ধ হয়ে যাবে।